যে ঈমান তোমাকে মিথ্যা কথা শেখায়, যে ঈমান তোমাকে ধোঁকা দেওয়া শেখায়, যে ঈমান তোমাকে জুলুম করা শেখায়, যে ঈমান তোমাকে মসজিদে যাইতে দেয় না, যে ঈমান তোমাকে মাহফিলের প্যান্ডেলে যাইতে দেয় না, যে ঈমান তোমাকে সুদের দিকে নিয়ে যায়, যে ঈমান তোমাকে ঘুষের দিকে নিয়ে যায়, এর বান্দা যে ঈমান তোমাকে যখন মসজিদে আযান হয় তোমাকে মসজিদে নিয়ে যাইতে পারে না, যে ঈমান তোমাকে ভালো কাজে নিয়ে যেতে পারে না, যে ঈমান তোমাকে ভালো দিক নির্দেশনা দিতে পারে না, যে ঈমান তোমাকে গুনাহগার বানায়, আল্লাহ তাআলা কয় হে ঈমানদার তোমরা আবার ঈমান আনো। কথা বলে ঠিক কিনা? পাগড়ি ওয়ালাদেরকে গালি দেয় আছে না নাই? এর বান্দা বান্দা শোনো, তারা বলে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে একদল বলেন আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, আমরা নবীকে বিশ্বাস করি না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, আমরা ইসলামকে মানে না, আমরা বলি তোদের মতো শয়তান বাটপারদেরকেও আমরা মানি না। অতএব বান্দা বলে শুনে নাও, আল্লাহ তাআলা কয় যদি কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহ তাআলার জন্য, ঈমানের জন্য জান দিতে হয় তো দিতে হবে, এর কোনো বিকল্প পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান বাদ দিয়ে আপনাকে সবচেয়ে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন না 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 হবে না, কারণ তুমি আমাকে পরিপূর্ণভাবে ভালোবাসো নাই। সম্মানিত এলাকাবাসী, এরপরে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান দিয়ে আমার মাল দিয়ে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত, সকলেই জাহান্নামী। এ বান্দা বান্দা শুনে নাও, এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে তুমাস্তাকাম অবিচল থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম আল্লাহ তাআলা কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সকলে জাহান্নামী। এর বান্দা আমার শুনে নাও, আল্লাহ তাআলা এখানে সময়ের কসম বলেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন আসরের কসম। এর বান্দা আমার শুনে নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে বানাইছেন জাহান্নামে দিবেন এই জন্য কি বানাইছেন? না না না, আল্লাহ তাআলা এরপরে বলেন ইল্লা, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন এই চার গুণ ব্যতীত সারা সকলেই জাহান্নামে যাবে। এর বান্দা আবার প্রশ্ন নাও, চার গুণের ভিতরে এক নম্বর গুণ হলো আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন এই চার গুণ যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাতে যাবে, আর তারা আর কেউ জান্নাতে যাবে না। এর বান্দা বান্দাগুলো শোনো না, এই চার গুণ আমাদের কাদের ভিতরে আছে, এই গুণগুলো যদি থাকে
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। জোরে চিল্লাকে একবার সুবহানাল্লাহ বলা যায় না? সম্মানিত এলাকাবাসী, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দেয়া বলেন, এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর গুণ হলো ঈমান আনতে হবে। যদি একটু আওয়াজ দিয়ে বলুন তো কি আনতে হবে? ঈমান আনতে হবে। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান এখন কি জিনিস আমাদের বোঝার দরকার আছে না নাই? এর বান্দা, ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে আমরা যে স্বীকৃতি দিলাম, এইটার নাম কিন্তু ঈমান নয়। কথা বলেন, এইটার নাম কিন্তু ঈমান নয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দুরাও পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খ্রিস্টানরা কি পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ বেঈমান বৌদ্ধরা পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাফের বেঈমানরাও বোঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইটাকে বিশ্বাস করে না, এই জন্য তারা ঈমানদার হতে পারে না। জোরে চিল্লায় গান ঠিক কিনা? এই জন্য বান্দা ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ঈমান কিভাবে আনবা? ঈমান কি জিনিস? এর পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আরে বান্দা ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলেন, ঈমান হলো, বান্দা তোমরা কি একটু আকাশের দিকে তাকাও না? তোমরা কি একটু জমিনের দিকে তাকাও না? তোমরা এই যত সুন্দর আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সুন্দর গাছ দিয়েছি, তোমরা কি একটু চিন্তাও করো না? ছোট্ট একটা বীজ থেকে আমি কত বড় একটা গাছ বানায় দিই, আছে না নাই? আরে বান্দা, আল্লাহর গোলাম, ভালো করে শোনা নাও। এই যে আমরা মাঠের ভিতরে আমরা বীজ রোপণ করলাম, রসুন রোপণ করলাম, পেঁয়াজ রোপণ করলাম, একটু কি চিন্তা করা যায় না? মাত্র একটা রসুন লাগাইলাম, তার থেকে আমরা 20টা পর্যন্ত রসুন পাই। কথা বলে, আরে বান্দা ভালো করে শোনা নাও। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দেয়া বলেন, হে ইমানদারগণ, তোমরা কি একটু তাকাও না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের কি জমিনটাকে আমি আল্লাহ তাআলা ফিরাশা, বিছানা বানাই দিয়েছি। বলেন আল্লাহু আকবার। জমিনটার কি বানাই দিয়েছে? বিছানা বানাই দিয়েছে। وأنزل لكم من السماء ماء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার মাথার উপরে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের কি ছাদ বানাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুমি একটু তাকাইলে আমাকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি? শুধু তাই নাই বান্দা, এই ঈমান নিয়েও ছিনিমিনি খেলেছেন। আজকে ঈমানদারের সংখ্যা বেশি হওয়ার কারণে আজকে আলেমদেরকে ধরে ধরে জেলের ভিতরে ঢুকাইছে, আছে না নাই? এরে বান্দা, আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলে ঢুকাই দিয়েছে, আলেমদেরকে নারী নির্যাতনের কেস দিয়া জেলের ভিতরে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওয়াস-সামা ওয়া আনজালা মিনাস সামাই মাআ। তোমরা একটু আসমানের দিকে তাকাও, ওই আসমানের দিকে তাকায় একটু চিন্তা ভাবনা করো। আজকে আমরা সাধারণ এই সামিয়ানা টানাইছি, কত ফোটার প্রয়োজন হয়েছে আমরা কি জানি? আরে বান্দা, সাধারণ এই সামিয়ানা টানানোর জন্য যদি অনেক অনেক ফোটার প্রয়োজন হয়, আমার আল্লাহ তাআলা কয়, এত বড় একটা আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাল। আল্লাহ তাআলা বিগাইরি, বিনি ঘটায় আমি আল্লাহ তাআলা এই আসমানকে বানাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বান্দা, আল্লাহর গোলাম, ভালো করে শোনা নাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দেয়া বলেন, কিছু কিছু বেঈমান আছে, ঈমানের বিরুদ্ধে আছে না নাই?
কেমনি কেমনি দেখা যায় অনেক উলামায়ে কেরাম বৃদ্ধি হয়ে যায়, অনেক জোরে জোরে কথা বলেন ওরা বেশি হয়ে যায়, যাদের কথায় যাদের ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ ঈমানদার তাদের জন্য শহীদ হইতে রাজি, এরকম লোক আছে না নাই? তাদের বিরুদ্ধে দেখা যায় অনেক লোক ইসলামকে নামানোর জন্য, ইসলামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আজকে কতই না রঙিন করলো, কতই না উল্টা পাল্টা করলো। কথা বলেন ঠিক কিনা? আরে বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কয় বান্দা, এই ঈমান যাদের ভিতরে এক নম্বর সহি থাকবে, আমার আল্লাহ তাআলা কয় তাদের ভিতরে কোনো আর ভয় নাই। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন আল্লাহ খাউফু, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মনে মনে খুঁজতে লাগলেন, আমি যাকে বানাইলাম তার ইবাদত করা সম্ভব নয়, বরং যাকে আমি বানাইছি সে আমার ইবাদত করবে। কিন্তু না না, আমি যাকে বানাইছি তার ইবাদত করবো কেন? এই জন্য হযরত পয়গম্বর আল্লাহ তাআলাকে খুঁজবার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা শুরু করলেন। আরে বান্দা, হঠাৎ করে এক জায়গায় বসে আছেন, সকালবেলা যখন সূর্য ওঠে ওই সময় ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে কয়, এই সূর্যই মনে হয় আমার রব। আরে বান্দা, ভালো করে শোনা নাও, এই সূর্য কেন রব? বলে সূর্য অন্ধকার রাত্র ছিল, সূর্য ওঠার ফলে আলো হওয়ার কারণে এই দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, এই জন্য ইব্রাহিমের মনে হয়েছে এইটাই আমার রব। কিন্তু সূর্য আস্তে আস্তে যখন কপালে দেখা যায়, মাথার উপরে যখন উঠে যায়, সন্ধ্যাবেলা যখন অস্ত যায়, হযরত পয়গম্বর বলে এটা আমার রব হতে পারে না। আরে বান্দা, ভালো করে শোনা না, হযরত পয়গম্বর রাত্রবেলা আবার দেখে চন্দ্র ওঠে, চাঁদ ওঠে, ওই সময় হযরত পয়গম্বর বলেন মনে হয় এই চাঁদ আমার রব। কেন? এই দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, এখানে আলো দিবে এই চাঁদ আমার রব, মনে হয় এই রব হলো আমার চাঁদ। আরে বান্দা, ভালো করে শোনা নাও, ওই চাঁদটা যখন সকাল হয়ে যায়, আস্তে আস্তে তার আলোগুলো নাই হয়ে যায়। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেছে, হায় হায় আমার রব কই খুঁজে পায় না, তার কথা এই কামনা করে আমার রব। আরে বান্দা, সামনে আগে যায়, দেখো অনেক মানুষ গাছের পূজা করে। আরে ভাই, তোমরা গাছের পূজা করো কেন? বলে এই গাছ আমাকে ফল দেয়, এই গাছ আমাদেরকে ছায়া দেয়, এই গাছ থেকে আমরা রিজিক ভক্ষণ করি, এই গাছের ফল আমরা বিক্রি করে আমরা রিজিক ভক্ষণ করি। হযরত পয়গম্বর মনে করলেন এইটাই মনে হয় আমার রব। আরে বান্দা, আল্লাহর গোলাম, ভালো করে শোনা দাও, হযরত ইব্রাহিম সামনে যখন নামা যায়, জানিয়া দেখি ওই একই গাছ, কিন্তু ওই গাছটা মরে গেছে। হযরত পয়গম্বর বলে এটা আমার রব হতে পারে না। আরে বান্দা, আল্লাহর গোলাম, এইরকম ভাবে হযরত পয়গম্বর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। আরে বান্দা, ভালো করে শোনা না, হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় চুপ করে বসে আছে, সামনে দিয়ে একটা ঘোড়ার গাড়ি যায়। ওই ঘোড়ার গাড়ি অনেক দূর থেকে যখন আসে, দেখে তার সামনে অনেক ঘাস আছে, ঘোড়া মুখ দেয় খাবার জন্য, কিন্তু মালিকের জন্য খাইতে পারে না। যখন ঘোড়া আসতে যায়, তখন মালিক যখন তার পিঠের উপরে চাবুক মারে, ঘোড়া দৌড়ায়। আবার যখন ঘোড়া যখন থামাইতে হবে, ওই সময় ঘোড়ার রশি ধরে যখন টান দেয়, ঘোড়া থেমে যায়। এইটা দেখার পরে হযরত পয়গম্বর বলে আমার রবকে পাওয়া গেছে, আমার রবকে পাওয়া গেছে। কারণ হলো সাধারণ এই ঘোড়ার গাড়ি যদি চালানোর জন্য আমার একজনের মালিক হয়, তাহলে নিশ্চয়ই এই সূর্যের আলো দেওয়ার মালিক আছে, নিশ্চয়ই এই চাঁদের আলো দেওয়ার মালিক আছে, তারকার বাতি চালানোর জন্য মানুষ আছে। এর বান্দা, গাছকে বড় করার জন্য, ফল দেওয়ার জন্য ছায়ার মতো একজন মালিক আছে, তিনি হলো আমার আল্লাহ। জোরে চিল্লা বলেন না সুবহানাল্লাহ।